সালাফি বলে পরিচয় দেওয়ার রীতি বা প্রবণতা কবে থেকে চালু হয়েছে? ইদা ওয়াকাআতিল ফিতনা, যখন ফিতনা সংঘটিত হলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফাইযা কানা মিন আহলিস সুন্নাহ, যদি সে আহলুস সুন্নাহর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি, ওয়া ইন কানা মিন আহলিল বিদআহ, আর যদি আহলিল বিদআর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি না। ওয়াকাআতিল ফিতনা দ্বারা উদ্দেশ্য কি? কাতল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার আগ পর্যন্ত ইসলামে কোনো ফিতনা ছিল না। উসমান বিন আফফানের হত্যার দ্বারা ফিতনা সংঘটিত হলো, এবং ফিতনা সংঘটিত হওয়ার ফলে আকীদায় বিভ্রান্তি রাজনীতির কারণে সর্বপ্রথম এসেছে। রাজনীতি, পলিটিক্স, স্বার্থপরে ইসলামে আকীদায় বিভ্রান্তি এসেছে সর্বপ্রথম পলিটিক্যাল কারণে। শিয়া এবং খারিজি এই দুইটা মাযহাবের উত্থান ঘটেছে পলিটিক্যাল কারণে, এবং আজ পর্যন্ত শিয়া এবং খারিজি মাযহাব পৃথিবীতে বিরাজ করে মূলত পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে পলিটিক্যাল কারণে দুইটা মাযহাবের উত্থান ঘটল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায়। যখন চতুর্থ খালিফা রাশিদিনের মধ্যে চতুর্থ খলিফা জীবিত, তখন তিনি একসাথে দুই ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শিয়া ফেরকার বিরুদ্ধে এবং খারিজি ফেরকার বিরুদ্ধে, এবং আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে খারিজিদেরকে হেদায়েত করার চেষ্টা করেছেন। কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাফি লম্বা তর্ক বিতর্ক নিয়ে এসেছে আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে খারিজিদের বিশাল লম্বা তর্ক বিতর্ক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত গালি যারা শিয়া ছিল, রাফিজি ছিল, এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। যদি তিনি পরে বলেছেন আমি যদি আগে আল্লাহ রাসূলের হাদিস জানতাম তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করতাম না, কিন্তু এই দুই ফেরকার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, খারিজির বিরুদ্ধেও শিয়ার বিরুদ্ধেও। তো যখনই এই দুইটা ফেরকার উত্থান ঘটলো তখন আর বাকি সাহাবিরা কি থেকে নিজেদেরকে তাদের থেকে আলাদা করবে? তাদের কাছে দুটোই অস্ত্র ছিল তাদের থেকে আলাদা করার। এক, খারিজিরা কোরআনের ব্যাখ্যা নিজের মতো করছে। আব্দুল্লাহ বিন আব্বাস ওদেরকে বলছে তোমরা যে আয়াত থেকে এই দলিল নিচ্ছে আর দ্বারা এটা উদ্দেশ্য, তো ওরা নিজের মতো ব্যাখ্যা করছে। তখনই তো যখন ওরা নিজের মতো ব্যাখ্যা করছে, তো আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা করছে। তাহলে পার্থক্য কি তৈরি হলো? যে আমি কোরআন বুঝবো হাদিস এবং সুন্নাত অনুযায়ী, তুমি কোরআন বুঝবা তোমার নিজের বুঝ অনুযায়ী। ওখান থেকে নাম চলে আসলো আহলুস সুন্নাহ, আহলুল হাদিস। পরের বাক্য, এবার খারিজিরা কি করলো? সাহাবীরা সব কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। শিয়ারা কি করলো? 5 জন সাহাবী ব্যতীত বাকি সব সাহাবী কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের, নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় পয়েন্ট যুক্ত হলো, বাপরে বাপ, যারা আল্লাহ রাসূলের সাথে ছিল এদেরকে যদি কেউ কাফের বলে এ তো পথভ্রষ্ট। তাহলে আরেকটা শব্দ যুক্ত করো, ওয়াল জামাআহ, জামাআতুস সাহাবাহ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা কোরআন বুঝবো সুন্নাত এবং হাদিস অনুযায়ী, আর জামাআতুস সাহাবা তথা সাহাবীদের জামাতের অনুসারী। সব সাহাবী ন্যায়পরায়ণ, সব সাহাবী সৎ, সব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের গালিগালাজ করা যাবে না, তারা কেউ কাফের নয়। এই দুই মান